আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাষায় আল্লাহ পাকের নৈকট্যের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট প্রাণীকে আল্লাহর নামে জবাই করার নাম হচ্ছে কোরবানি। আর উলামায়ে কেরাম এর সংজ্ঞায় বলেন, হুয়া হায়াওয়ানুন মাকসুসুন যুবিহা ফি ইয়াউমিন মিন আইয়ামিল উদহিয়াতি লিতাকাররুবি ইলাল্লাহি তাআলা। অর্থাৎ কুরবানির দিন সমূহের যেই কোনো একদিন, কুরবানির দিন সমূহের যেই কোনো একদিন। এখানে কুরবানির দিন বলা হয় নাই, বলা হয়েছে কুরবানির দিন সমূহ। তাহলে বোঝা যায় কুরবানির দিন একদিন না বেশি? বেশি। কয় দিন? 3 দিন। কয় দিন? কুরবানির দিন 3 দিন। জিলহজ্জের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। তো কুরবানির দিন সমূহের মধ্যে যেই কোনো একদিন আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে নির্দিষ্ট প্রাণীকে জবাই করার নাম হচ্ছে কুরবানি। আমি আশা রাখি আপনাদের আর ভুল হবে না। এখন এই কুরবানি করবে কে? কার উপরে কুরবানি ওয়াজিব? আকিল, প্রতিটা মুসলমান যিনি আকিল, জ্ঞান সম্পন্ন, অর্থাৎ পাগলের উপরে কুরবানি ওয়াজিব নয়। আবার অমুসলমানের উপরেও কুরবানি ওয়াজিব নয়। তাহলে প্রথমত আপনাকে মুসলিম হতে হবে, তারপর আকিল হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, তারপর মুকিম হতে হবে। মুকিম বলা হয় যেই ব্যক্তি মুসাফির নয়, যেই ব্যক্তি মুসাফির না তাকে কি বলে? মুকিম। তাহলে প্রথমে মুসলিম, মুকিম, আকিল, এর উপরে সাহেবে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া। সাহেবে নিসাব হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। আমি এর আগে রমজানের মধ্যে ফিতরা এবং জাকাতের আলোচনার দিন আপনাদেরকে বলেছিলাম সাহেবে নিসাব কাকে বলে, মানে কোন ব্যক্তিটা নিসাব পরিমাণ সম্পদের মালিক। আমি আবারও আপনাদেরকে এই বিষয়টা জানাচ্ছি। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া, আমাদের ব্যবহার্য জিনিস ছাড়া, আমরা যেগুলো ব্যবহার করি, আমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস, গাড়ি হোক, বাড়ি হোক, জায়গা জমি হোক, এগুলো ছাড়া অতিরিক্ত, ঋণ ছাড়া আপনার কাছে অতিরিক্ত যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এই দুইটার যেই কোনো একটার সমপরিমাণ টাকা আপনার কাছে থাকে, তাহলে আপনি সাহেবে নিসাব, অর্থাৎ আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে। কথা বুঝতে পেরেছেন? আমি আরও সহজ করে বুঝাই। দুইটা জিনিস বাদ দিবেন। এক, ব্যবহার্য প্রয়োজনীয় জিনিস ছাড়া, আর 2, ঋণ ছাড়া। তাহলে বাদ গেল কয়টা জিনিস? 2টা। এক, ব্যবহার্য প্রয়োজনীয় জিনিস ছাড়া, এটা গাড়ি হোক অথবা বাড়ি হোক, জায়গা জমি হোক, এগুলো ছাড়া। আর 2 নাম্বার, ঋণ ছাড়া, মানে কেউ যদি আপনার কাছে টাকা পায়, এটা হিসাবের অংশ থেকে বাহিরে থাকবে। কথা বুঝতে পেরেছেন? এই 2টা জিনিস ছাড়া আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি বা তুলা যাই বলি রূপা আমাদের কাছে অতিরিক্ত থাকে, এই ব্যক্তিটা হচ্ছে সাহেবে নিসাব, অর্থাৎ তার কাছে নিসাব পরিমাণ সম্পত্তি রয়েছে। তো এখন জাকাত এবং কুরবানির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। জাকাত, এই সম্পত্তিটা 1 বছর আপনার কাছে অতিক্রম করতে হয়, 1 বছর আপনার মালিকানায় থাকতে হয়। কিন্তু কুরবানির জন্য সম্পত্তি 1 বছর মালিকানায় থাকতে হয় না। এই এতটুক সম্পদ আপনার কাছে জিলহজ্জের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একদিন থাকলেই
আপনার উপর কুরবানি ওয়াজিব। তো এখন যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, সাধারণত আমরা আগে মানে আল্লাহর হাবিবের জামানায় বা খুব বেশি দিন হয় নাই যে টাকার প্রচলন হয়েছে। আগে টাকা ছিল স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, যার কারণে জাকাত হোক, ফিতরা হোক, কুরবানি হোক, কোনো সমস্যা নাই। রূপা আর স্বর্ণের হিসাব দিয়ে দিলেই সবার কাছে সহজে হিসাবটা পৌঁছে যাইতো, সবাই জানতে পারতো। কিন্তু বর্তমানে মানুষের কাছে স্বর্ণ এবং রৌপ্যের চেয়ে টাকা বেশি, টাকা থাকে বেশি। তাহলে এই হিসাবে আপনাদেরকে সহজ একটা সমীকরণ দিয়ে দেই। এই দুইটার মূল্য, স্বর্ণের তো অনেক দাম, কিন্তু রৌপ্য মানে রূপা আমার মনে হয় না 1000 টাকার বেশি হবে বড়ি। 1000 টাকা হতে পারে, 900। তাহলে 52.5 ভরি রৌপ্যের দাম 900 বা সামথিং এদিক সেদিক হলে আপনি 50,000 টাকা ধরতে পারেন। মানে আপনার ঋণ ছাড়া প্রয়োজন ছাড়া আপনার কাছে যদি 50,000 টাকাও থাকে, কত টাকা, তবুও আপনার উপরে জাকাত কুরবানি ওয়াজিব। মনে থাকবে এই কথাটা? ঠিক আছে। এইবার কোন প্রাণী দ্বারা কুরবানি করা যায় আর কোন প্রাণী দ্বারা কুরবানি করা যায় না? 6 ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা যায়। কয় ধরনের? 6। উট দ্বারা, গরু দ্বারা, মহিষ দ্বারা, ছাগল, দুম্বা, ভেড়া। উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা আর ভেড়া, এই 6 ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা যায়। তবে শর্ত আছে একটা, এগুলো গৃহপালিত হতে হবে। বুঝতে পেরেছেন? মানে উট থাকে না, কিন্তু গরু, মহিষ, ছাগল এগুলো পাহাড়ে জঙ্গলেও থাকে না? ওই জঙ্গলি গরু, মহিষ দ্বারা কুরবানি হবে না, এটা মনে রাখবেন। 6 ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা যায়। কয় ধরনের প্রাণী? 6 ধরনের প্রাণী। এখন এগুলো হলেই হবে না, এগুলোর মধ্যেও কতগুলো শর্ত আছে। ধরেন উটের কমপক্ষে 5 বছর হতে হবে। উটকে কুরবানি করতে হলে কয় বছর লাগবে? 5 বছর। গরু, মহিষ, তাহলে কি গেল? উট 5 বছর, গরু, মহিষ 2 বছর, ছাগল, দুম্বা, ভেড়া এগুলো 1 বছর। ছাগল, দুম্বা, ভেড়া কয় বছর? উট, গরু, মহিষ। ভুল হবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ ভুল হবে না। উলামায়ে কেরাম এই ব্যাপারে, দুম্বা, ভেড়া, ছাগল এই ব্যাপারে একটা অভিমত আছে। এই 3টা প্রাণী যদি 6 মাসের ছাগল, দুম্বা, ভেড়া যদি এমন মোটা তাজা হয়, দেখতে 1 বছরের বেশি লাগে, এর দ্বারা কুরবানি করাও জায়েজ। এটা ব্যতিক্রম, ওইটা না হলেও চলবে। আমাদের যে স্বাভাবিক হিসাব তা হচ্ছে ছাগল, দুম্বা, ভেড়া এগুলো 1 বছর। এখন এইগুলোর মধ্যে যদি কোনোরূপ ত্রুটি থাকে, এগুলো ত্রুটি মুক্ত হতে হবে। যদি এগুলোর মধ্যে ত্রুটি থাকে, কি কি ত্রুটি থাকলে কুরবানি হবে না একটু জেনে নেই। আপনি যেই প্রাণীটা কুরবানি দিবেন, গরু হোক, মহিষ হোক, উট হোক, এই প্রাণী যদি অন্ধ হয়, মানে অন্ধ, চোখ নষ্ট, দেখে না চোখে, এর দ্বারা কুরবানি দেওয়া যাবে। যদি এক চোখ ভালো আরেক চোখ অন্ধ, এক চোখ ভালো আরেক চোখ অন্ধ, এই প্রাণী দ্বারাও কুরবানি করা যাবে না। আপনি যেই পশুটা কুরবানির জন্য নির্দিষ্ট করেছেন, এটা যদি এমন শুকনা হয়, এমন জীর্ণ শীর্ণ যে মনে হচ্ছে এর ভিতরের যে হাড়ের যে মজ্জা এগুলো পর্যন্ত শুকিয়ে গেছে, তাহলে এই প্রাণী দ্বারাও কুরবানি করা যাবে না।
যদি কোনো গরু, ছাগল, উট, মহিষের 3টা পা ভালো, 1টা পা ভালো না, মানে এই পা দ্বারা যেই জায়গায় আপনি কুরবানি করবেন সেই জায়গায় সে হেঁটে যাইতে পারে না, এই কুরবানিটা এই পাটা সে মাটিতে লাগাইতেই পারে না, এই প্রাণী দ্বারা কুরবানি করা যাবে। তবে একটা কথা আছে, যদি কুরবানি করার সময় অনেক গরু উঠা যায় না, উঠা যায়, ওই সময় যদি চুট লাইগা ভাঙা যায়, পা ভাঙা যায়, তবে সমস্যা নাই। কুরবানি করার আগে যদি কোনো প্রাণীর 3টা পা ভালো, 1টা পা ভালো না, এটা দিয়ে সে হাঁটতে পারে না, মাটিতে লাগাইতে পারে না, এই প্রাণী দ্বারাও কুরবানি করা যাবে না। কোনো গরু, ছাগল, মহিষের যদি শিং না থাকে, শিং না থাকে, এর দ্বারা কুরবানি করা যাবে। শিং না থাকলেও কুরবানি করা যাবে। কিন্তু যদি দাঁত না থাকে, কোনো দাঁতই উঠে নাই, কোনো দাঁত নাই, এর দ্বারা কুরবানি করা যাবে। কান এবং লেজ যদি কাটা থাকে, 3 ভাগের 1 ভাগের অধিক, যদি 1/3 অধিক, অর্থাৎ 3টা ভাগ কইরা 1 ভাগের বেশি যদি কান এবং লেজ কাটা থাকে, এই প্রাণী দ্বারাও কুরবানি করা। এবার আসেন, যে প্রাণীটা আপনি কুরবানি করবেন সেটা মাদি, ষাঁড় নয়, বলদ নয়। তো এরকম প্রাণী যদি আপনি কুরবানি করেন, অনেক সময় এমন হইতে পারে যে কুরবানি করার পরে দেখলেন এই প্রাণীর পেটের ভিতরে বাচ্চা আছে, এমন হইতে পারে না, অজানা বাচ্চা আছে। এখন হুকুম কি? এই বাচ্চা আপনি দেখবেন বাচ্চা কি জীবিত না মৃত। যদি জীবিত হয়, যে চলার মতো বেঁচে থাকবে, তাহলে আপনারা ইচ্ছা করলে এটারে কুরবানি করে দিতে পারেন, গোশতও খাইতে পারবেন। আবার ইচ্ছা করলে এই বাচ্চাটা কোনো গরিব মানুষকে সদকা করে দিতে পারবেন। তাহলে যদি জীবিত হয় তাহলে হুকুম কয়টা? 2টা। হয় জীবিত এই বাচ্চাটারে আপনারা কুরবানি করে এর গোশত খেতে পারবেন, নতুবা কোনো গরিব মানুষকে সদকা করে দিয়ে দিতে পারবেন। আর যদি মৃত হয়, পেটের ভিতর বাচ্চা যদি মৃত হয়, তাহলে এর গোশত খাওয়া যাবে না। তবে যেই প্রাণী দ্বারা কুরবানি করছেন সেটার গোশতও বৈধ, ওই প্রাণী দ্বারা যে কুরবানি করছেন ওই কুরবানিও বৈধ। কথা বুঝতে পারছেন? তাহলে গর্ভবতী পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হয়ে যাবে, কুরবানির কোনো সমস্যা নাই। এখন কুরবানি করবেন কিভাবে? কিভাবে কুরবানি করবেন? আমরা যে প্রাণীটা কুরবানি করব, এর মাথা থাকবে দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে। কিন্তু সিনা, শরীরটা আমরা রাখবো পশ্চিমমুখী করে। যেই প্রাণী জবাই করব, স্বভাবতই যখন দক্ষিণ দিকে মাথা থাকবে, তাহলে বডিটা উত্তর দক্ষিণ হবে। তো এখন আমরা পা এবং সিনাটা রাখার চেষ্টা করব কোন দিকে? পশ্চিম দিকে। আর অবশ্যই আল্লাহর নামে জবাই করতেই হবে, বিসমিল্লাহ বলে অবশ্যই জবাই করতে হবে। তো এখন অনেক সময় দেখবেন যে গরু বা মহিষ এগুলো খুব পাগলাটে হয় না অনেক সময়। তো গরু যখন জবাই করতে শোয়ানো হয় তখন উঠা যায়, একটা ধাক্কা ধাক্কি হুলস্থুল ব্যাপার। ওই সময় তাড়াহুড়া করতে গিয়া অনেকে বিসমিল্লাহ না বইলাই ছুরি চালায়া দিতে পারে, এমন হইতে পারে কিনা? এই অবস্থায় হুকুম কি? এই অবস্থায় হুকুম হলো, যদি ইচ্ছা করে গরু প্রাণী জবাইয়ের সময় ইচ্ছা করে যদি কেউ বিসমিল্লাহ ছেড়ে দেয়, তাহলে কুরবানি তো হবেই না, কুরবানি তো হবেই না, এই প্রাণী খাওয়াও যাবে না। কিন্তু ভুলবশত যদি বিসমিল্লাহ ছুটে যায়, ভুলবশত বিসমিল্লাহ ছুটে গেলে কুরবানিও হবে, জবাইও হয়ে যাবে। এটা মনে রাখবেন। এটা শুধুমাত্র কুরবানির প্রাণীর ক্ষেত্রে না, যেই কোনো জিনিস জবাই করবেন, মুরগি হোক, হাঁস হোক, কবুতরের বাচ্চা হোক, যদি জবাই করতে গিয়া
ভুলবশত যদি বিসমিল্লাহ ছুটে যায় তবে জবাই হয়ে গিয়েছে, এর গোশত খেতে পারবেন। কিন্তু ইচ্ছা করে যদি কেউ বিসমিল্লাহ ছেড়ে দেয় তাহলে গোশত হারাম, গোশত খাওয়া যাবে না। ভালো করে ছুরি ধার দিবেন, ছুরি ধার দেওয়া মুস্তাহাব, যেন এই প্রাণীটার কষ্ট না হয়। এবং আপনি যে জবাই করবেন, 4টা জিনিস কাটতে হয় জবাইয়ের সময়। কয়টা জিনিস? 4টা জিনিস। খাদ্যনালী, শ্বাসনালী, 2 পাশের 2টা মোটা রগ আছে যেগুলারে শাহ রগ বলা হয়। এই 4টা জিনিস জবাইয়ের মধ্যে কাটা হচ্ছে শর্ত। তবে এই 4টা থেকে যদি 3টা কেটেছে, 1টা কাটে নাই, তবুও জবাই হয়ে যাবে। কিন্তু 2টা কেটেছে, 2টা কাটে নাই, তবে জবাই হবে। খেয়াল রাখবেন প্যারে হাজেরিন। এখন আমাদের সমাজের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা হলো, বর্তমান আমাদের এই সমাজের সবথেকে বড় ফিতনার নাম হচ্ছে আহলে হাদিস বা লা মাযহাবি ফিতনা। আপনারা যত ধর্মের মধ্যে নতুন ধরনের যত কথা শুনবেন তাদের মুখ থেকে শুনবেন। হয়তো বা অনেকেই শুনে থাকবেন, এখন এরা বলে বেড়াচ্ছে যে গরু এবং মহিষ, উটে 7 জনে শরিক হওয়া যাবে না। এমন কথা আপনারা শুনছেন? আমি শুনছি। তো আপনাদের কানে আসতে পারে। প্যারে হাজেরিন, আমি গত 2 জুমা আগে একবার বলেছিলাম যে আমরা যে হক এর সবথেকে বড় পরিচয় হচ্ছে, মাপকাঠি হচ্ছে, মানদণ্ড হচ্ছে আমাদের পথ, আউলিয়ায়ে কেরামদের পথ। অতএব আমরা নিজেরা অজ্ঞতাবশত ধর্ম সম্পর্কে না জানলেও বংশ পরস্পরায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, যার কারণে আমাদের মধ্যে যেই সমস্ত নিয়ম আছে এগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে প্যারে। তো যে বা যারা এই ধরনের কথা বলে, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা। গরু, উট এবং মহিষের মধ্যে সর্বোচ্চ 7 জন অংশগ্রহণ করতে পারবে। আল্লাহর হাবিব বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল বাকারাতু আন সাবাতিন আল জাজুরু আন সাবাতিন। আল্লাহর হাবিব বলেন, একটা গরুতে 7 জন এবং একটা উটে 7 জন অংশগ্রহণ করে কুরবানি করতে পারবে। তাহলে সর্বোচ্চ উট, গরু এবং মহিষে কয়জন অংশগ্রহণ করতে পারবে? সর্বোচ্চ 7 জন। এখন কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, এটা খুব একটা বড় প্রশ্ন। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? প্রথম কথা হলো, আকিকা দেওয়া যাবে, বৈধ। এটা হলো প্রথম কথা। আকিকা দেওয়া যাবে, কুরবানির অংশের সাথে আকিকা দেওয়া যাবে, এটা হলো প্রথম কথা। এবার আসেন দ্বিতীয় কথা। দ্বিতীয় কথা হলো, আমরা 7 জনে একটা গরু কিনলাম, বা 5 জন, 6 জন, 4 জন কুরবানি দিতেছে, 1 জন কুরবানি দেয় না, শুধু কি দেয়? আকিকা। কি দেয়? আকিকা। আমি কুরবানি দিলাম 1 নাম, আকিকা দিলাম 1 নাম, এটা তো অবশ্যই বৈধ। কিন্তু এখন আমি যে মাসালাটা বলতেছি, 4 জন কুরবানি দেয়, আরেকজন কুরবানি দেয় না, শুধু কি দেয়? আকিকা দেয়। এই অবস্থায় কি হুকুম? এই অবস্থায় আপনাকে একটু কষ্ট করে আপনার বর্তমান অবস্থা দেখতে হবে। এটা হলো, আপনার উপর কি কুরবানি ওয়াজিব কি না। যদি আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে থাকে, অর্থাৎ আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, তবে আপনাকে অবশ্যই কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়ার পরে, এরপরে যদি বেশি নাম হয় তবে আপনি আকিকা দিতে পারবেন। নতুবা নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে কুরবানি না দিয়ে আকিকা দেওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? আর যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হন, তবে আপনি আকিকা দিলে আকিকা হয়ে যাবে। এখন আমাদের সমাজে আকিকার গোশতের যে ব্যাপারটা, এটা কিভাবে বন্টন হবে, এটা নিয়ে
কিছু মানুষের ভুল ধারণা আছে। অনেকে বলে আকিকার গোশত নাকি বাবা মা খেতে পারে না। এমন কথা সমাজে আছে কি না? সম্পূর্ণরূপে ভুল এই কথা। আকিকার গোশত এবং কুরবানি গোশতের হিসেব বন্টন প্রক্রিয়া সম্পূর্ণ এক। আপনি ইচ্ছে করলে নিজে খেতে পারবেন সম্পূর্ণটা, ইচ্ছে করলে দান করে দিতে পারবেন সম্পূর্ণটা, ইচ্ছা করলে নিজেও খেতে পারবেন, মানুষকেও দিতে পারবেন, দানও করতে পারবেন, আত্মীয় স্বজনকেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। প্যারে হাজরিন, এইবার যেই অংশ, যেই মাসালাটার ব্যাপারে আমি আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। এটা হচ্ছে, আমরা বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ প্রবাসে থাকি, থাকে না আমাদের এলাকায়? আমাদের এলাকায় কম হলেও আপনার চরাঞ্চলে অধিকাংশ মানুষ বাইরে থাকে, প্রবাসে থাকে। তো একজন লোকের 3 ছেলে, 2 ছেলে, 4 ছেলে, এরা বাহিরে থাকে। তো এরা কুরবানির জন্য বাড়িতে টাকা পাঠায়। পাঠালে বাবার নামে কুরবানি দেয় এক অংশ, দেয় কি না? যদি ছেলেরা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে বাবার নামে দিলে বাবার কুরবানি হয়ে গেছে, কিন্তু ছেলেদের কুরবানি অনাদায় থেকে গেছে। তাদের উপরে কুরবানি ওয়াজিব ছিল, কিন্তু এরা কুরবানি দেয় নাই। 3 ভাই 4 ভাই মিলে যদি এক নামে কুরবানি দেয় বাবার নামে, তাহলে তাদের কুরবানি আদায় হবে না। এটা মনে রাখতে হবে। 3 জনের নামাজ একজন আদায় করলে হবে? হবে। যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক এরা ছেলেরা হয়ে গিয়েছে, তখন 3 জনে মিলে বাবার নামে দিলে এই কুরবানি, তাদের কুরবানি আদায় হবে না। এটা শুধু তাদের ক্ষেত্রে না, আমাদের এই সমাজেও যারা একটু উচ্চবিত্ত ফ্যামিলির মানুষ, ওনাদের স্বামী যেমন কুরবানি, স্বামীর উপরে যেমন কুরবানি ওয়াজিব, স্ত্রীর উপরেও কুরবানি ওয়াজিব। বলবেন হুজুর কিভাবে? কারণ এদের অনেকের কাছেই 7.5 ভরি স্বর্ণ আছে। আমাদের এই বর্তমান সমাজের অনেক মহিলার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে। 7.5 ভরি স্বর্ণ না থাকলেও, কিছু কম থাকলেও 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ টাকাও এদের কাছে অনেক সময় থাকে। তো এই সমস্ত মহিলাদের কুরবানির হিসাব কি? স্বামী দিলে আদায় হয়ে যাবে ওনাদের? না, স্বামী দিলে আদায় হবে না। আপনার স্ত্রী অথবা মা যদি এই অবস্থায় এমন সম্পদের মালিক হয়, ওনার নামেও এক অংশ কুরবানি দিতে হবে। এখন যদি ক্যাশ টাকা না থাকে ওনাদের কাছে, শুধু স্বর্ণ আছে, তাহলে প্রয়োজন পড়লে স্বর্ণ বিক্রি করে হলেও কুরবানি দিতে। কিন্তু স্বামী বা বাবা যদি ওনার পক্ষ থেকে দিয়ে দেয়, তাহলে কুরবানি হয়ে যাবে, অসুবিধা নাই। কিন্তু যদি না দেয়, তাহলে ওনার স্বর্ণ বিক্রি করে হলেও কুরবানি দিতে হবে। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। একজন মানুষ খুবই বড়লোক, অনেক সম্পদশালী, এখন সে কুরবানি কতটুক দিবে? সম্পদ অনেক, একটা ছাগল দিলে কি আদায় হয়ে যাবে? হয়ে যাবে। যত পয়সাওয়ালা সম্পদওয়ালাই মানুষ হোক না কেন, এক নাম অর্থাৎ ছাগল দেখ আদায় হয়ে যাবে। যদি গরুতে এক নামও দে, এক অংশ কুরবানি দে, তবুও তার কুরবানি আদায় হয়ে যাবে। কিন্তু বেশি দিলে বেশি সওয়াব, বেশি দিলে বেশি সওয়াব। প্যারে হাজরিন, এবার আরও একটি গুরুত্বপূর্ণ কথা, এটা হলো আমরা যখন কুরবানি দেই, অনেক মানুষ নিজেদের গরু নিজেরাই কাটতে পারি, অনেক মানুষ আছে ওনারা কাটতে পারে না, ওনারা গরুর জন্য কষায় আনে। আবার অনেক মানুষ আছে কষায় না, পাড়া প্রতিবেশী গরিব মানুষ সাথে থাকে, নিজেরাও থাকে। এইভাবেই তো আমাদের গরু কাটা হয়। এখন সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, সে তো একটা আশায় আছে, এই জায়গায় যে গরু কাটতে আসে মনে মনে তো একটা আশা আছে যে কিছু টাকা বা গোশত পাবো। আপনারা তাকে একদম পরিষ্কারভাবে এই কথাটা বলে দিবেন যে তুমি পারিশ্রমিক হিসাবে গোশত পাবে না, টাকা পাবে।
দেখো তোমার বুঝে হয় কিনা। তারে আপনি যত টাকাটা নিতে পারেন, যে তোমার আমি 1000 দিব, 300 দিব, 500 দিব, 200 দিব, সেটা আমার ইচ্ছা, দেখো তুমি রাজি কিনা। ঘুষ তো পাবে না। গরিব হিসাবে, প্রতিবেশী হিসাবে আপনি যদি আপনার গোশতের একটা অংশ তাকে দেন, এতে কোনো অসুবিধা নাই, সওয়াব হবে। দেখেন, মাসালাটা বুঝতে হবে আপনাকে। আপনার প্রতিবেশী আপনার সাথে সাহায্য করলো, আপনারা তো প্রতিবেশী এবং গরিব মানুষকে গোশতের একটা অংশ দেন কি না? এই হিসাবে যদি তাকে একটা অংশ আপনি দেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু তাকে পরিষ্কারভাবে বলে নিতে হবে, পারিশ্রমিক হিসাবে তোমাকে গোশত দেওয়া হবে না। পারিশ্রমিক হিসাবে যদি গোশত দেন, তাহলে কিন্তু আপনার কুরবানি আদায় হবে না। অতএব এটা খেয়াল রাখবেন। আর যারা শরীকে কুরবানি করেন, শরীকে যারা কুরবানি করবেন, গোশত অনুমানের উপরে বন্টন করবেন না। পাল্লা দ্বারা, কেজি দ্বারা পরিমাপ করে ভাগ করবেন, অনুমান করে ভাগ করবেন না। কারণ অনুমান করে ভাগ করলে কারো কাছে কম যাইতে পারে। আর যদি মেনে না নেই, কোনো অংশীদার যদি মনে করে যে সে আমাকে ঠকিয়েছে, আমার অংশে কম পড়েছে, তাহলে কিন্তু কারো কুরবানি না হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য অনুমানের উপরে গোশত বন্টন করবেন না। যদি তৌফিক হয় একা দিবেন, আর যদি তৌফিক না হয় তবে তো কয়েকজনকে নিতেই হয়। নেওয়ার ক্ষেত্রেও আপনি হিসেব করবেন লোকটা কেমন, একটু হিসাব করতে হবে। শুনতে যদিও খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তবতা। শরীকের মধ্যে যদি একজনের নিয়ত খারাপ থাকে, একজনের নিয়ত যদি কুরবানি উদ্দেশ্য না থাকে, গোশত খাওয়া উদ্দেশ্য থাকে, তবে কারোরই কুরবানি আদায়। এটা একটা কঠিন কথা, শুনতে যদিও খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব। তো প্রশ্ন একটা থেকেই যায় যে হুজুর, এই লোকের নিয়ত খারাপ, আমি কি তার মনের ভিতরে গিয়ে আসি? আমি কিভাবে বুঝবো আমার কুরবানি কেন বাদ হবে? এমন একটা প্রশ্ন থাকতে পারে কি না? থাকতে পারে। আচ্ছা, কেউ যদি আপনারে শরবতের সাথে, দুধের সাথে বিষ দেয়, আপনি জানেন না, এখন এই শরবত বা দুধ খেলে বিষের যে প্রতিক্রিয়া আপনার শরীরে দেখা দিবে কিনা, আপনি আক্রান্ত হবেন কিনা, তা আপনি তো জানেন না। আপনি তো মনে করছেন যে আমি শরবত খাই, আপনি তো মনে করছেন যে আমি দুধ খাই, তা আপনি তো জানেন না। তাহলে বোঝা গেল কিছু কিছু জিনিস এমন আছে, না জানলেও এর ক্ষতির দায়ভার আমাদেরকে নিতে হবে। তো এই যে আমাকে কেউ না জানিয়ে বিষ দিল, আমাকে না জানিয়ে শরবতের মধ্যে বিষ দিল, দুধের মধ্যে বিষ দিল, তো এটার হিসাব তো আমরা পরকালে পাবো কি না? তো কুরবানি যারা নষ্ট করে, এটার হিসাবও আপনারা পরকালে পাবেন। কিন্তু দরকার কি রিস্ক নেওয়ার? এই জন্য যাদেরকে শরীক হিসাবে, যাদেরকে আপনারা আপনাদের একজন অংশ নিবেন শরীক হিসাবে, তাদেরকে নিবেন গরুতে বা মহিষে, অবশ্যই আপনারা দেখবেন এই লোকটা পরহেজগার কিনা, এই লোকটা আমানতদার কিনা, এই লোকটার টাকা পয়সা কিভাবে ইনকাম করে, এগুলো অবশ্যই আপনারা দেখবেন। প্যারে হাজারিন, আমাদের এই সমাজের মধ্যে এটা না আসলেও ফেসবুক, ইউটিউব বা এই ধরনের ইলেকট্রনিক্স মিডিয়া, কিছু কিছু মানুষ এই কথা বলে বেড়াচ্ছে যে খাসি এবং বলদ দ্বারা কুরবানি হবে না, এমন কথা বলে বেড়াচ্ছে কিছু মানুষ। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দেই, এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। অবশ্যই খাসি এবং বলদ দ্বারা কুরবানি করা। মনে থাকবে এই কথা। প্যারে হাজরিন, বন্টন প্রক্রিয়া কিভাবে বন্টন করবেন? মুস্তাহাব নিয়ম হচ্ছে, উত্তম পন্থা হচ্ছে কুরবানির গোশত 3 ভাগ করবেন। কয় ভাগ করবেন? 3 ভাগ। 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ গরিব মিসকিনদেরকে দিবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন। আমি এর আগে কিছুদিন আগে বলেছিলাম যে ইসলামের যত ইবাদত বন্দিগি আছে, যদিও আল্লাহর জন্য করা হয়, কিন্তু আপনি প্রত্যেকটা ইবাদতের মধ্যে দেখবেন যে মানবতা, মানুষকে ভালোবাসার শিক্ষা।
যদিও এগুলো আল্লাহর জন্য, কিন্তু এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের মধ্যে মানবতা নাই, ভালোবাসা নাই। তো ঠিক এরই ধারাবাহিকতায় এই কুরবানির মধ্যেও ভালোবাসা এবং মানবতার উদাহরণ আছে। আপনার টাকা দিয়ে আপনি কুরবানি করবেন, কিন্তু এর থেকে গরিব অসহায় মানুষকে আপনাকে দান করতে, তাহলে এটা হলো উত্তম পন্থা, মুস্তাহাব পন্থা, যে 3 ভাগ করবেন। 1 ভাগ নিজে রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, 1 ভাগ পাড়া প্রতিবেশী গরিব দুঃখীকে দিবেন। যদি না দেন, মানে কম বেশি হয়, অসুবিধা নাই, কম বেশি হলেও অসুবিধা নাই, সংরক্ষণ করতে পারেন, কোনো সমস্যা নাই। নিজে সব খেয়ে ফেলতে পারবেন, এত সমস্যা নাই। সব দিয়ে দিতে পারবেন, এত সমস্যা নাই। তবে বিনিময় গ্রহণ করা যাবে না, বিক্রি করা যাবে না। চামড়ার হিসেব, গরুর চামড়া আপনি ইচ্ছা করলে মালিক ব্যবহার করতে পারবে। মানে চামড়াকে যদি শুকানো হয় প্রক্রিয়াজাত করে, তাহলে আপনি নামাজের মুসাল্লা বানাতে পারবেন, বা এই জাতীয় জিনিস আপনি বানাতে পারবেন, ব্যবহার করতে পারবেন। কিন্তু বিক্রি করে এর টাকা আপনি নিতে পারবেন না। বিক্রি করলে গরিব মানুষকে দিয়ে দিতে পারবেন। তো খুবই দুঃখজনক এই ব্যাপারটা। বর্তমানে আমাদের এই দেশে একটা সিন্ডিকেট এই চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়েছে। যদিও বাহ্যিকভাবে আমি আপনি মনে করি যে আমার তো বছরে একটা চামড়া লস খেলাম, এতে কি, কিন্তু এর একটা বৃহৎ ক্ষতি আছে আমাদের, বৃহৎ ক্ষতি। এই ক্ষতিটা কি জানেন? বাংলাদেশে অনেক মাদ্রাসা এই চামড়ার যে ইনকাম, এর উপর সারা বছর তাদের গরিব যে অসহায় এতিম ছাত্র আছে এদেরকে লেখাপড়ার ব্যবস্থা করায়। অতএব এই জায়গায় যদি ধস নামে, এই ধস আমাদের মাদ্রাসার উপরে গিয়ে পড়বে। এটা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। আপনি চামড়ার যেই কোনো জিনিস কিনতে যান, একটা চামড়ার জুতা কিনতে যাবেন, দাম 3000, চামড়ার ব্যাগ কিনতে যাবেন, দাম 10,000, চামড়ার একটা মানিব্যাগ কিনতে যাবেন, দাম 1000। তাহলে এতটুকু অংশ একটা চামড়ার দাম যদি এত হইতে পারে, তাহলে 50,000, 70, 80,000 টাকার চামড়াটা তো ন্যূনতম তো 3000 হওয়ার কথা ছিল। এত কম দাম কেন? প্যারে, এটা আমাদের নসিব খারাপ, এটা একটা ষড়যন্ত্রের অংশ। কিছুই করার নেই আমাদের। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রব্বুল আলামিন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র যেন নচ্ছাদ করে দেন। প্যারে হাজেরিন, যারা যারা এই কুরবানি দিবেন, মনে রাখবেন সামর্থ্য, কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা। আর আপনাদের চামড়া বা চামড়ার একটা অংশ কিছু মূল্য যদি আপনারা সোনাকান্দা মাদ্রাসার এতিমখানার জন্য দিতে চান, আপনারা দিবেন, এটা আপনাদের দেওয়া উচিত। আপনারা যদি না দেন আর কে দিবে? প্যারে হাজেরিন, এই মাসের মধ্যে তাকবীরে তাশরিক আছে। আজকের ফজরের নামাজ থেকে শুরু মঙ্গলবারের আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে উচ্চ সুরে, পুরুষ হলে আর মহিলা হলে নিম্ন সুরে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। আপনারা অবশ্যই অবশ্যই এটা আদায় করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্যারে হাজেরিন, সর্বোপরি শেষ কথা, শেষ, যারা যারা এই কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও দিবেন না, আল্লাহর হাবিব তাদের সম্পর্কে হুঁশিয়ারি ঘোষণা করেছেন। মান কানা লাহু সাআতুন ওয়া লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। প্যারে হাজরিন, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, সে যেন শেষ
এক মিনিট, সে যেন আমাদের ঈদগাহে না আসে। আল্লাহ রব্বুল আলমিন আমাদের কোরবানি, আমাদের ঈদকে কবুল করুন।